আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার অধিকারী হিসেবে কবুল করেছেন, দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই এর চাইতে বড় নিয়ামত আর কোনোটাই নাই। এর চাইতে বড় ইহসান আর অনুগ্রহ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আর কোনোটাই হয় না। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে জিনিস যত দামি হয় আর এই দামি জিনিস যাদের কাছে থাকে, যার কাছে থাকে, তার বিরোধিতা করা হয়, এটাই স্বাভাবিক। যার কাছেই থাকবে, যদি সেটা অর্জন করতে পারে তো আলহামদুলিল্লাহ, না পারলে বিরোধিতা করবে। আবার দেখা যায় কখনো কখনো অর্জন করার সুযোগ তো আছে, কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে নিজের মন চাহে স্বার্থের ব্যাঘাত ঘটবে। রক্ষণাবেক্ষণ করতে গেলে নিজের নফসানিয়তের বা প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। তাই সেটাকে দখল তো করে না, কিন্তু তার কাছে যেটা আছে এটার সদ্ব্যবহার যেন সে করতে না পারে এই ব্যাপারে সচেষ্ট থাকে। কথা একটু কঠিন হয়ে গেল, তাই না? সহজ করে দিই। রবিউল আউয়াল মাসে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত নিয়ে লম্বা চড়া দীর্ঘ আলোচনা করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের সারমর্ম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সারমর্ম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কা জিন্দেগির সারাংশ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদানী জিন্দেগির সারমর্ম কি? সব কিছুর সামারাইজ আর ফলাফল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছুর সামারাইজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সামারাইজ। যত আলোচনাই আপনি যে দিক দিয়ে করেন না কেন, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব বা যত কিছুই করেন না কেন, যে দিক দিয়েই আলোচনায় যান না কেন, শুধু এই নবীর জিন্দেগি না, যতগুলো নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীর জিন্দেগির সারাংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ, একত্ববাদ। তাওহীদ, একত্ববাদ। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়ার ভেতরে দামি যদি কোনো সম্পদ থেকে থাকে, মূল্যবান কোনো বিষয় যদি থেকে থাকে, তাহলে এইটা। আর এই মূল্যবান সম্পদওয়ালা যারা, এদেরকে বলা হয় মুমিন, ইমানদার এবং মুসলমান। কি বলা হয়? মুসলমান। দুনিয়ার ভিতরে বর্তমান চারিদিকে তাকাইয়া আমরা দেখতে পারবো সারা বিশ্ব দুইটা প্ল্যাটফর্মে বিভক্ত। দুইটা প্ল্যাটফর্মে বিভক্ত। সকল ভালো মন্দ দুই জায়গায় যে এদের পরিচয় পরিষ্কার করবে, ক্লিয়ার করবে, এর মাঝামাঝি কোনো জায়গা নাই। সকল নীতি, নৈতিকতা, আইন, কানুন দুইটা জায়গায় যে ভাগ হয়ে যাবে সব কিছুই। সেটা হলো কি? হক আর বাতিল, সত্য আর মিথ্যা, ভ্রষ্টতা আর হেদায়াত, আলো অন্ধকার। আরও স্পষ্ট করে বলতে গেলে ঈমান আর কুফর, তাওহীদ আর শিরিক। ঈমান আর কুফর, তাওহীদ আর শিরিক। এই দুইটার বাহিরে আর কোনো কি নাই? শ্রেণী নাই। এই দুই প্ল্যাটফর্মের বাহিরে আর কোনো প্ল্যাটফর্ম নাই। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। কিয়ামতের ময়দানের ভাগ এটা। কিয়ামতের ময়দানে আসহাবুল ইয়ামিন ডানপন্থী ও আসহাবুল শিমাল বামপন্থী। ডানপন্থীওয়ালারা জান্নাতি, ঈমানওয়ালা তাওহীদওয়ালা।
বামপন্থীওয়ালারা জাহান্নামী, কুফরওয়ালা, শিরিকওয়ালা। আমি মাঝে মাঝে ভাবি যে দুনিয়াতে আমাদের কিছু পরিচয় আছে, কাউকে আমরা বামপন্থী বলি, কাউকে ডানপন্থী বলি। তো ডানপন্থীওয়ালারা নিজেদের পরিচয় দেয়, অসুবিধা নেই, আমরা ডানপন্থী। কিন্তু বামপন্থীওয়ালারাও বুক চাটাইয়া বুক ফুলাইয়া কী করে পরিচয় দেয়। আমি তখন চিন্তা করি যে এরা কি গর্ব মনে করে নাকি কি মনে করে জানি না। কারণ বামপন্থী মানে তো হলো আসহাবুস শিমাল, জাহান্নামী, শিরিকওয়ালা, কুফরওয়ালা, ভ্রষ্টাচারে লিপ্ত, গোমরাহ, পথভ্রষ্ট, দলালাতের অন্তর্ভুক্ত সব কিছুতে। আর এক্ষেত্রে দেখবেন দুনিয়ার যত শত্রুতা সব এই ডানপন্থীওয়ালাদের সাথে, কালমাওয়ালাদের সাথে, ইমানওয়ালাদের সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবুয়তের আগ পর্যন্ত সবার কাছেই বিশ্বস্ত ছিলেন, সবার কাছেই মহাব্বতের ছিলেন, সবার কাছেই ভালোবাসার ছিলেন, সবার কাছেই আমানতদার ছিলেন। ঠিক যখনই এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললেন, নিয়ে আসলেন, তখন পুরা দুনিয়া তার বিপরীতে চলে গেল। সেই একই দৃশ্য আমরা দেখতে পাই কিনা এখনো বিদ্যমান, এখনো বিদ্যমান। দেখবেন সুন্দর একটা যে কোনো একটা ইস্যু তৈরি হোক না কেন, সেইটা তারা চাপায় দিবে, কোনো সমস্যা নাই, অধিকারের নাম দিয়ে, বিভিন্ন সুবিধার নাম দিয়ে, স্লোগান দিয়ে চাপায় দেবে। একই জিনিস আবার তারা গ্রহণ করবে না, তারা গ্রহণ করবে না। কি বললাম, দুইটা প্ল্যাটফর্ম, একটা হলো আসহাবুল ইয়ামিন, আসহাবুস শিমাল, একটা হলো তাওহীদ আর একটা হলো শিরিক, একটা হলো ঈমান আর একটা কুফর। এর মাঝখানে যারা আছে এরা আসলে কোনো না কোনো দিকের। ঈমানকে যদি স্পষ্ট করে তাহলে ঈমানদার, ঈমানকে স্পষ্ট যদি না করে তাহলে ডাইরেক্ট কাফের এবং কুফরের অন্তর্ভুক্ত। সুতরাং ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে, সেকুলারিজমের নাম দিয়ে যত কিছুই নাম দেখ না কেন, এগুলো আসহাবুস শিমাল, বামপন্থী। এরা নিজেদের ঈমানকেও স্পষ্ট করে না, কুফরকেও স্পষ্ট করে না। কিন্তু কুফরকে স্পষ্ট না করলেও তাদের আচার আচরণে এদের কুফরই স্পষ্ট হয়ে যায়। কুফরি কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। যেমন গত কয়েকদিন আগে একজন আইনজীবী কোরআনের আয়াত দিয়ে সমকামিতার বৈধতার স্লোগান দিল। এখন যদি তাকে আমি হুজুর এই জায়গার থেকে কাফের ফতোয়া দেই, তাইলে তো কবে হুজুর আপনারা আসলেই উগ্রবাদী, লিবারেল না। আরে ভাই, সে তো ঈমান স্পষ্ট করছে না, সে তো কোরআনের আয়াতকে ভিন্ন খাতে ব্যবহার করলো। পাঠ্যপুস্তকের ভিতরে এত 92% মুসলমানদের বাচ্চারা কি পড়বে এই গুটি কয়েক ঠিক করে দিচ্ছে, সেখানে শরীফ শরীফা নাস্তিক্যবাদ থেকে শুরু করে নিয়ে যা যা আছে, হোমোসেক্সুয়ালিটি, সবগুলোকে ইনক্লুড করার চেষ্টায় আছে। যখনই ইমানের জায়গা থেকে এই মুসলমানের প্রতিনিধি সেই কথাটা আলোকপাত করলো, তখন ট্যাগ লাগাই দিল মৌলবাদী। চিত্র আর চরিত্র মিলছে কিনা? যখনই রসুল লা ইলাহা ইল্লাল্লাহর আগে ছিলেন, রসুল ঠিক ছিলেন। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তখনই রসুল কি হয়ে গেলেন? মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস হয়ে গেল। সেম জিনিস, সেম কোয়ালিটি। এটা বুঝতে হবে। না বুঝলে নিজের ঈমানকে সুস্পষ্ট করা যাবে না। আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম হাজিরিন, শিরিক অত্যন্ত গর্হিত অপরাধ। শিরিক সুস্পষ্ট মূর্তি পূজার মাধ্যমেও হতে পারে। শিরিক আল্লাহর আইন বিধানকে অস্বীকার করে অন্য কোনো কিছুকে মেনে নেওয়ার মধ্য দিয়েও হতে পারে। কোরআন বই যদি এর বিপরীতে অন্য কোনো কিছুকে মেনে নেই, যা কোরআনের সাথে অ্যাডজাস্ট হয় না, তাহলে সেটাও কুফর, সেটাও শিরিক। আমি খোদা মানি আমার আল্লাহকে, আমি মালিক মানি আমার আল্লাহকে, খালেক মানি আমার আল্লাহকে, আইন দাতা মানি আল্লাহকে, এটা আমার ঈমান। এখন যদি কেউ আইন দাতা মানে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ রুলসকে, যদি কেউ আইন প্রণয়নকারী মানে পাশ্চাত্য সংস্কৃতি আর সভ্যতাকে, তাহলে তার খোদা পশ্চিম, তার খোদা ব্রিটিশ, তাহলে সে তো ঈমানদার নয়। ক্লিয়ার কথা? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলতেছেন, ফতোয়া আল্লাহ দিচ্ছেন। আল্লাহু ইফতিকুম, আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন। ফতোয়া কোনো কাগজে লেখা চিরকুট নয়, ফতোয়া কোনো প্রহসন নয়, ফতোয়া শুধুমাত্র একটা পরিভাষা নয়, ফতোয়া অকাট্য বিধান, যা লঙ্ঘন করা যায় না, অলঙ্ঘনীয়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার উপরে জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম। মাওয়াহুন নার।
قال جابر بن عبد الله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এমনভাবে সাক্ষাৎ করলো যে কারোর সাথে শিরিক করে নাই, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে নাই, ঠাট্টা উপহাস করে নাই, হয়তো সাময়িকভাবে সে মানতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু এটাকে সত্য বলে মনে প্রাণে বিশ্বাস করেছে, দিলে এটাকে আকাঙ্ক্ষা করেছে, চাহাত করেছে, তাহলে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার। আর যে ব্যক্তি নিজের ঈমানকে স্পষ্ট না করে ঈমানকে ধূম্রজালের মধ্যে ফেলে রেখে মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, শিরিক নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কারণে কি করলেন? নিজ ছেলেকে নসিহত করতেছেন, একেবারে ওসিয়ত। ওসিয়ত কখন করা হয়? ওসিয়ত শব্দের ভেতরে এই কথাটা লুকায়িত আছে যে একান্ত কাছের জনকে একান্ত সময়ে যে কথা বলা হয় সেটা ওসিয়ত। মানুষের মৃত্যুর সময়ের চাইতে এত গুরুত্বপূর্ণ সময় আর কোনোটা হয় না। এই সময়ে একান্ত স্ত্রী অথবা ছেলে অথবা মেয়ে বা এই ধরনের কাউকে ডেকে যে কথা বলা হয় এটাকে ওসিয়ত বলা হয়, সব কথা ওসিয়ত না। তিনি কি করতেছেন? ছেলেকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, ওসিয়ত করতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সব চাইতে বড় অপরাধ, বড় গুনাহ, এর চাইতে মারাত্মক কোনো গুনাহ আর নাই। তার কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন তার বান্দাদেরকে লক্ষ্য করে, বান্দা তোমরা দুর্বল, তোমরা বড় অপারগ, সামান্য ক্ষুদ্র মাত্র, তোমাদের থেকে ভুল হবে স্বাভাবিক, কিন্তু শুনে নাও আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি কাউকে পরোয়া করব না বান্দা, আমি চাইলে তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, বান্দা আমার সাথে শিরিক করে আসলে আমি এটাকে মাফ করব না। এটা আমার আত্মমর্যাদার প্রশ্ন, এটা আমার সত্তার প্রশ্ন, জাতের প্রশ্ন। এটা দুনিয়াতে যদি বাপকে ছেলে বাপ না ডাকে আর একজনকে তার সামনে বাপ ডাকে, তাহলে বাপ যতটা অপমান বোধ করবে, তাহলে যেই মালিক তোমাকে বানাইলো, যেই মালিক তোমাকে খাওয়াইলো, যেই মালিক তোমাকে সম্মান দিল, ইজ্জত দিল, কিছুই দেয় নাই, তোমাকে তৈরি তো করছে, দুনিয়া দেখার সুযোগ করে দিছে তোমাকে, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ এটাই তো নিয়ামত। সেই মালিককে সাথে তুমি দুই নাম্বারই করবা, তোমার মালিক কেমনে সহ্য করবে? মালিক কেমনে সহ্য করবে? দুনিয়াতে আব্বারে আব্বা না ডাকলে যদি আব্বাই কষ্ট পায়, মারে মা না ডাকলে যদি মায়ে কষ্ট পায়, সন্তানকে বাপে যদি অস্বীকার করে তাহলে সন্তান কষ্ট পায়, তাহলে যেই বান্দাকে আল্লাহ মোহাব্বত করে তৈরি করলেন সেই বান্দা যদি তার মালিককে অস্বীকার করে তাহলে তিনি কষ্ট পাওয়ার কথা না? গায়রতের প্রশ্ন, আত্মমর্যাদা বোধের প্রশ্ন এখানে, যার কারণে আল্লাহ এখানে জিরো টলারেন্স, কখনোই না, ক্ষমা করবেন না। এজন্য শিরিক খুব ভয়াবহ অপরাধ। শিরিক যেখানে হয় সেখানে যাওয়াটাও গর্হিত কাজ, অপরাধ, সহযোগিতা করা অপরাধ, মারাত্মক গুনাহ। এটা কখনো কোনো মুমিন করতে পারে না, মুমিন করতে পারে। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে দুর্গাপূজা আসতেছে, একটা ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় উৎসব তারা করবে, তাদেরকে আমরা বাধা দেব না, তাদের পূজার ব্যাঘাত ঘটাবো না, ঠিক আছে, তাদের এখানে ভাঙচুর করব না, করতে দেবো না, তাও ঠিক আছে, কিন্তু এখানে আমরা যেতে পারি না, আমরা যাব না, কারণ এটা শিরিক হচ্ছে। ওখানে কি হচ্ছে? শিরিক হচ্ছে।
দেখেন আল্লাহ কি বলতেছে পবিত্র কোরআনে, ওয়াকাদ নাযালা আলাইকুম আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। যখন তোমাদের কারোর সামনে তোমরা দেখো এমন একটা মজলিস, এমন একটা মাহফিল, এমন একটা জনসমাগম যেখানে আয়াতিল্লাহি ইউকফারু বিহা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে, ওয়া ইউস্তাহজাউ বিহা, আল্লাহর জাতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, ঠাট্টা-মশকরা করা হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে তোমরা বসিও না। আর ক্লিয়ার করার জায়গা আছে? আর পরিষ্কার করার বাকি থাকলো? ওয়াকাদ নাযালা আলাইকুম আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম। ও আমার মুমিন বান্দারা, ইমানদার বান্দারা, শোনো, আমি যাদের তোমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মালিক বানায় দিয়েছি, তার মানে জান্নাতের মালিক বানায় দিয়েছি, আমি তোমাকে আমার বান্দা বলে স্বীকার করে নিয়েছি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাখালাল জান্নাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বিশ্বাস করো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তো হে জান্নাতওয়ালা মুমিন, হে কালমাওয়ালা ইমানদার, কালমাওয়ালা যুবক, কালমাওয়ালা কিশোর, কালমাওয়ালা তরুণ, কালমাওয়ালা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, কালমাওয়ালা পরিণত মানুষ, শোনো, ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে বসিও না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, ততক্ষণ না পর্যন্ত তারা এই টাইপের আলাপ থেকে, এই টাইপের কর্মকাণ্ড থেকে নির্লিপ্ত না হয়, বিচ্ছিন্ন না হয়, তুমি তাদের সঙ্গ দিও না। যদি দাও তাহলে কি হবে? ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তুমি তাদের সঙ্গে সঙ্গ দাও তাহলে তুমিও তাদের মতো, ইন্নাকুম মিসলুহুম, তুমিও তাদের মতো, তুমিও তাদের মতো। তার কারণ আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, ভালো কাজ যে করে আর যে পথ দেখায় উভয়ই সমান অংশীদার। ভালো কাজে যে সহযোগিতা করে, পার্টিসিপেট করে, উৎসাহ দেয়, আশা জাগায়, সেও ভালো কাজের অংশীদার। ঠিক তেমনিভাবে খারাপ কাজ যে শুরু করে, খারাপ কাজে সহযোগিতা করে, প্রমোট করে, প্রচার করে, ইন্ধন যোগায়, উস্কানি দেয়, সেও সমান অংশীদার। ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবা, সুতরাং সেখানে যাইও না, তাদের সাথে ওঠা বসা করিও না। ফালা তাকউদু মাআহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল মুনাফিক এবং কাফিরদেরকে একত্রে জাহান্নামে দেবেন। নাউযুবিল্লাহ। এখানে খেয়াল করার বিষয়, আর ডাইরেক্ট বলতে পারতেন ইন্নাল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, যে কাফেররা সবাই জাহান্নামী, মুনাফিক কেন আনলো? ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তুমি সেখানে যাও, তাদের সাথে যাও, তাহলে তুমি সুপা মুনাফিক, তোমার ঈমানকে তুমি আড়াল করলা, যার কারণে মুনাফিক নিয়ে আসছে। কথা বুঝে আসছে? যদি তুমি যাও তাহলে তুমি পরবর্তীতে বুকচার পরে বলবা আমিও নামাজ পড়ি, আমি ওই ঈদগাহ যাই, আমার ঈমান নিয়ে প্রশ্ন করার তুমি কে? আপনি হুজুর কে? আমি বলবো আমি তো বলি নাই, আমার আল্লাহ বলছে ইন্নাকুম ইযাম মিসলুহুম, তুমি তাদের মতো। তুমি যদি সমকামিতাকে সাপোর্ট করো তুমিও তাদের মতো, তুমি যদি পর্দার বিধানকে না মানতে চাও তুমিও তাদের মতো, তুমি যদি পূজাকে সাপোর্ট করো সেখানে দেখতে যাও তুমিও তাদের মতো। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহু আকবার কবীর, স্পষ্ট কথা। যার কারণে আল্লাহ কি বলছেন জানেন? ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যার মনে চায় মানুক, যার মনে চায় না মানুক। আমি কোরআন তো সুস্পষ্ট বয়ান হিসেবে অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যা আমি নবীদের প্রতি নাজিল করেছি তা সুস্পষ্ট রূপে বর্ণনা করার জন্যই নবুয়ত, তার জন্যই রবিউল আউয়াল দরকার ছিল, তার জন্যই মক্কা জিন্দেগি দরকার ছিল, তার জন্যই মদিনা জিন্দেগি দরকার ছিল, তার জন্যই সিরাতের আলোচনা দরকার ছিল, স্পষ্ট করে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আন আব্দুল্লাহ
আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তোমরা দূরে থাকো, বিরত থাকো কোত্থেকে? আদা আল্লাহ, আল্লাহর শত্রু যারা, আল্লাহর শত্রু যারা, তাদের কাছ থেকে এবং তাদের অনুষ্ঠানাদি থেকে, আচারাদি থেকে তোমরা বিরত থাকো। ইজতানিবু, পৃথক থাকো। এদের সাথে সঙ্গ দেওয়ার কোনো সুযোগ তোমার নাই, কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, তুমি কালমাওয়ালা, তুমি ঈমানওয়ালা, তুমি তাওহীদওয়ালা, তুমি জান্নাতওয়ালা, তুমি জান্নাতওয়ালা, তুমি নূর নবীওয়ালা, তুমি নবুওয়াতওয়ালা, তুমি কোরআনওয়ালা। তুমি কেমনে যাবা? সাজে না, শোভা পায় না মুমিনকে, কখনোই শোভা পায় না। عن عبد الله بن عمر أنه قال من بنى بأرض المشركين وصنع نيروزهم ومهرجانهم وتشبه بهم حتى يموت حشر معهم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি তাদের এই সমস্ত কাজে সহযোগিতা করে, নাইরুজাহুম, তাদের বিভিন্ন উৎসব, মেহেরজানহুম, আচারাদি সংস্কৃতিতে শরীক হয়, ওয়া তাশাব্বাহা বিহিম, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, সাদৃশ্যতা গ্রহণ করে, ওরাও ডিজে নাচ নাচে, এরাও ডিজে নাচ নাচে, কাছারিপাড়া থেকে শুরু করে ওই পর্যন্ত যত পট্টি আছে সবগুলোর ভিতরে মুমিন মুসলমানের সন্তানরা থাকে কি না? থাকে। এজন্য প্রত্যেক পিতার উচিত সন্তানকে কাছে ডেকে নিয়ে ওই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নসিহা করে দাও, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বা জান তোমারে খাওয়াইছি আমি, পড়াইছি আমি, তোমাকে ভালো মন্দ করার চিন্তা অনেক করছি, আজকে পিতা হিসেবে তোমাকে নসিহত করছি, ওসিয়ত করতেছি, আমার কষ্টার্জিত হালাল রিজিক দিয়ে তোমাকে বড় করেছি আমি, তোমার দুঃখে আমি দুঃখিত হয়েছি, তোমার সফলতায় আমি আনন্দিত হয়েছি, আব্বা জান তোমাকে পায়ে ধরি, তুমি ওভারাই যেও না। এই নসিহতটা করতে পারবো না আমরা বাবারা? করতে পারবো না? যদি তা না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে বাপ বেটা উভয়কেই কাঠগড়ায় দাঁড়াইতে হবে, উপায় নাই। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, জিজ্ঞাসিত হবে আপন দায়িত্বের ব্যাপারে। সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নাই। কি বলতেছেন? হাত্তা ইয়ামুতু হুশিরা মাআহুম, যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার হাসর তাদের সাথে হবে, তার হাসর তাদের সাথে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ক্লিয়ার কথা। এই জন্য মুহতারাম হাজিরিন, এক নাম্বার, শুভেচ্ছা জানানো যাবে না। শারদীয় শুভেচ্ছা শারদীয়ওয়ালারা জানাবে, কোনো সমস্যা নাই। আমি আপনার ফেসবুক ওয়ালে শারদীয় পোস্টার মারবো, শারদীয় স্টোরি মারবো, শারদীয় পোস্টাবো, চলবে না, নাজায়েজ, লা ইয়াজুজু। তারা করবে, করতে পারে, তাদের জন্য এটা সমস্যা নাই, বাধাও দেবো না, বলতেও যাব না। কথা বুঝে আসছে? এই শুভেচ্ছা এটা আমার না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, স্পষ্ট করে দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে যখন এই আশঙ্কা করেছেন যে মদিনায় যেহেতু আগে থেকে ইহুদিরা আছে, নাসারারা আছে, ওদের কালচারের সাথে মুসলমানের কালচার যেন মিলে না যায়, তার কারণ প্রতিটি ধর্ম মানেই একটা আলাদা বিশ্বাস, আলাদা কালচার, আলাদা আচার অনুষ্ঠান। সংস্কৃতি বলতেই যে খালি ওপরে বাংলা থেকে টেনে নিয়ে আসা আম করে চাপাইয়া দিবা, এটা দিন চলে গেছে, আমরা বুঝি কোনটা কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লিয়ার করছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জনসম্প্রদায়, জনগোষ্ঠীর, প্রত্যেক বিশ্বাসীর জন্য আলাদা আলাদা আনন্দের বিষয় আছে। ওয়া হাযা ঈদুনা, আর আমাদের ঈদ হলো এইগুলা, যা আমাদের সাথে যায়, আমাদের বিশ্বাসের সাথে যায়। সুতরাং এই শুভেচ্ছা জানানো অবৈধ, সেখানে যাওয়া গমন করা, শরীক হওয়া অবৈধ। ওই যে ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তাদের সাথে বসো না, সেখানে যেও না, গমন করিও না, যতক্ষণ না পর্যন্ত তা থেকে নিবৃত হয়, নির্লিপ্ত হয়। যদি যাও, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তুমিও তাদের মতো হয়ে যাবে। 3 নাম্বার, প্রসাদ খাওয়া জায়েজ নাই, তারা খেতে পারে। দলিল সূরা নিসা, হুররিমাত আলাইকুম, সূরা মায়েদা, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু, লম্বা আয়াত, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর জন্য যা কিছু উৎসর্গিত করা হয়, একটা। আল আনসাব ওয়াল আজলাম, পূজার বেদিতে যা কিছু মানত করা হয়, 2টা।
পূজার বেদিতে যা কিছু মানত করা হয়, হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম, নিষিদ্ধ। এখন এই যে নাড়ু বলেন আর নারকেলের নাড়ু যেটাই বলেন, যা যা তৈরি হবে সব কিছু ওই কেন্দ্রিক হবে কিনা, ওই শিরিক কেন্দ্রিক হবে কিনা, মূর্তি কেন্দ্রিক হবে কিনা, পূজা কেন্দ্রিক হবে কিনা, তাহলে সহকর্মীর নাম দিয়া, সহপাঠীর নাম দিয়া, প্রতিবেশীর নাম দিয়া, অসাম্প্রদায়িকতার নাম দিয়া ওই লাড়ু হালাল করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি ভদ্রতার সাথে বলে দেবেন, ভাই এটা আপনার বিশ্বাস, আমি দুঃখিত এই ক্ষেত্রে, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, আপনি আমার সহকর্মী বা সহপাঠী বা প্রতিবেশী সেই হিসেবে আপনি আমাকে আহ্বান জানিয়েছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ, আপনার ধর্মীয় কাজ ওইটা। কিন্তু আমার যেহেতু নিজেরও একটা ধর্ম আছে, আমারও কিছু রেস্ট্রিকশন আছে, কন্ডিশন আছে, যার কারণে আমি দুঃখিত, বিনয়ের সাথে আমি ক্ষমা প্রার্থনা করছি, অপারগতা জানাচ্ছি, আমাকে মাফ করবেন, এতটুকু বলা যাবে না? বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বললে কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে? না, বরং আপনি এটা তাকে বিনয়ের সাথে বলে দেখেন, সে এক সময় চিন্তা করবে, হাই সেও তো একটা ধর্মের অনুসারী, সে তো আমারটাকে গ্রহণ করে নাই। একটা ব্যক্তিত্ব বা ঔজ্জ্বল্য বোধ, স্বতন্ত্র বোধ তার ভিতরে তৈরি হবে। একটা হলো সহনশীলতা, সব ধর্মের শান্তিপূর্ণ বসবাস, এটা এক জিনিস, আর বসবাস করলেই যে জগা খিচুড়ি হইতে হবে এটা আর এক জিনিস। আজকের এক শ্রেণীর এটাকে জগা খিচুড়ি বানাইতে চাই, তাইলে অসাম্প্রদায়িক, না হইলে আমি সাম্প্রদায়িক। তাহলে আমার ঈদগায় কয়জন আসে? শুধু পূজা আসলেই ধর্ম যার যার উৎসব সবার, যখন ঈদ আসে তখন এই স্লোগান কোথায় যায়, যখন ঈদুল আজহা আসে তখন এই স্লোগান কোথায় যায়, মুহররম আসে তখন এই স্লোগান কোথায় যায়, রমজান আসে তখন স্লোগান কোথায় যায়? আশ্চর্য কথা, ডাবল স্ট্যান্ডার্ড বাজি হয়ে গেল এটা। এতটুকু প্রশ্ন কি মুসলমানের মস্তিষ্কে আসে না? মুসলমান তরুণ যুবকদের মাথায় কি এতটুকু প্রশ্ন খেলে না যে আমার আল্লাহ আমাকে ঈমান দিয়ে পাঠাইলেন, আমি চাচ্ছি শিরকের কাজে? হায়া থাকা দরকার, ন্যূনতম গায়ত থাকা দরকার, লজ্জা থাকা দরকার মুসলমানদের। আমার আল্লাহ আমাকে দিকে তাকাই আছেন, বান্দা তুমি যেও না, তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি, আর আমি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখাই দিচ্ছি, সেদিকে যাচ্ছি। আমি কি করে সম্ভব আমি আল্লাহর রহমত কামনা করতে পারি, আল্লাহর মাগফিরাত কামনা করতে পারি? সম্ভব? কোশ্চেন কালেও না। হ্যাঁ, আল্লাহ সহনশীল, তাই আমাকে তখন খপ করে ধরে ফেলেন না, না হলে আসাদ দিয়ে মেরে ফেলতেন তখনই। হাদিসের ভিতরে আসছে, যেখানে শিরিক হয় সেখানে তোমরা যাও না, কারণ সেখানে আল্লাহর আযাব আর গজব নাজিল হয়। শুধু তাই না, যারা হজ করে এসেছেন, কিছু কিছু জায়গায় দৌড়তে পার হওয়া লাগে না? কিছু কিছু জায়গায় দৌড়তে পার হতে হয় কেন? ওই জায়গাতে পূর্ববর্তী উম্মতের উপর গজব নাজিল হয়েছিল, এই জন্য রসুল ভয়ে ওই জায়গাতে দেরি করেন নাই, না জানি আবার কখন কি বেন হয়। তো পূর্ববর্তী উম্মত কি করেছিল? আল্লাহকে মানে নাই, শিরিক করেছিল। তো পূর্ববর্তী উম্মত শিরিক করেছিল, তার গজব নাজিল হয়েছিল, তার ভয়ে যদি রসুল ১৫০০ বছর আগে আরো ১০০০ বছর পরে ভয়ে তথস্থ থাকতেন, তাহলে তাজা শিরিক হচ্ছে সেখানে আমরা কি করে যেতে পারি? ক্লিয়ার কথা। এজন্য ভাই আমরা সেখানে যাব না। পূজায় চাঁদা দেওয়া, একই সমাজে বসবাস করি, কেউ চাঁদা চেতে আসলো, বিনয়ের সাথে বলল, ভাই এটা আপনার ধর্মীয় উৎসব, হ্যাঁ আপনার পরিবারের বা আপনার সমাজের কেউ দুস্থ ব্যক্তি থাকলে আমাকে বলবেন, আমি সেখানে দেব। দুস্থ ব্যক্তি থাকলে বা সামাজিক কোনো কর্মকাণ্ড থাকলে সেখানে আমি দেবো, কিন্তু পূজাকে উদ্দেশ্য করে কোনো চাঁদা আমি মুসলমান হিসেবে দিতে পারছি না, আমাকে মাফ করবেন। বলা যায় না? আমার টাকা সেখানে যাবে কেন? এর অর্থ এরকম না যে কাউকেই দেওয়া যাবে। উল্লেখ করেছি, যদি অধর্মীয় হয়, বিধর্মী হয়, আমার ধর্মের না, কিন্তু সে হাজতমন্দ, প্রয়োজন আছে, সে ভুখা, সে নাঙ্গা, তার দরকার আছে, মেয়ে বিয়ে দিতে পারছে না, অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, হ্যাঁ তাকে আপনি ডোনেট করেন, অসুবিধা নাই। এখন আসেন পাহারা দেওয়া। এই পাহারা দেওয়ার বিষয়টি আসছে কেন? আমাদের দেশে কে বা কারা ভাঙ্গে এটাকে ইস্যু বানাইয়া নিয়া বহির্বিশ্বে প্রচার করে মুসলমানদেরকে একঘরে করে রাখার একটা কি থাকে, প্রবণতা থাকে, যেটা আমরা বিগত সময়ে বারবারই দেখেছি। এটা একটা রাজনীতির অংশ, পলিটিক্যাল ইস্যু এটা। সেই জায়গা থেকে যদি প্রয়োজন হয়, যদি অনুমোদিত হয়, প্রয়োজন বিবেচনা করে যদি কোনো মুসলমানের দিতেই হয় তাহলে দিতে পারবে, অন্যথায় নয়, অন্যথায় নয়, যদি প্রয়োজন হয়। কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের নওজোয়ানরা আছে, তারা পাহারা দিলেই তো আর লাগে না, তারা পাহারা দিলেই তো আর লাগে না। তারপরেও যদি রাষ্ট্র মনে করে যে হচ্ছে না, আরও লোক লাগবে, সেই ক্ষেত্রে যদি কোনো মুসলমানকে তারা চায় সহযোগিতা, রাষ্ট্র তার সহযোগিতা হিসেবে চায়, সে রাষ্ট্রকে সহযোগিতার নিমিত্তে এখানে যেতে পারে। তারপরেও অন্তরে শিরিকের প্রতি ঘৃণা নিয়ে, ওই মানুষগুলোর প্রতি ঘৃণা নিয়ে না, শিরিকের প্রতি ঘৃণা নিয়ে যেতে পারে। সেটা অনুমোদন সাপেক্ষে, প্রয়োজন বিবেচনা সাপেক্ষে। কথা বুঝে আসছে?
এই জন্য এই জায়গাগুলোর থেকে আমাদের খুব পরহেজ করা দরকার। মহতারাম হাজিরিন, হয়তো অনেকে প্রশ্ন করে, হুজুর কথায় এত খালি এরকম বলেন সেরকম বলেন, এগুলো দিল থেকে বলি ভাই, কষ্ট লাগে তাই। সারা রবিউল আউয়াল মাস সিরাতের ওয়াজ শুনলাম, সিরাতের আলোচনা করলাম, রবিউল আউয়াল মাস শেষ হতে না হতেই আমরা শিরকে যোগ দেব, তাহলে রসুলের সাথে আমার সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে? নবুয়তের সাথে আমার সম্পর্কটা কি? কালেমার সাথে আমার সম্পর্কটা কি? নবী আদম থেকে মুহাম্মদ পর্যন্ত এতগুলো নবী, প্রত্যেকের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাথে আমার সম্পর্কটা কি? আমার মর্মটা কি? আমার দ্বীনের পার্থক্যটা কোথায়? এটা বুঝতে হবে। শুধুমাত্র যত কিছু স্লোগান আমাদের বেলায়, ওদের বেলায় না। কোনো অসুবিধা নাই, তারা তাদেরটা করবে, আমরা সহযোগিতা করব কিভাবে? তারা যেন বাধাগ্রস্ত না হয় সেই জন্য করে, এছাড়া অন্য কোনো সহযোগিতা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ পরহেজ করব তো। এইটা যুবক ভাইরা তোমাদেরকে বলছি, ওখানে না যেয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? যাব না ভাই।